অসম্ভব। আমি দেশে নেই, আর সেই সুযোগে জয় একটা নাম গোত্রহীন গরিবের মেয়েকে বিয়ে করেছে, আর সে বিয়েকে মেনে নেওয়ার জন্য আমাকে তুমি অনুরোধ করছো? হ্যাঁ করছি স্যার, কারণ এটাই সুবর্ণ সুযোগ। মানে কি বলতে চাও তুমি? কিসের সুযোগ? হ্যাঁ স্যার, মিস্টার জন নামের ভদ্রলোক এই চিঠিটি পাঠিয়েছেন। উনি নাকি বছর 20 আগে একটি টুরিস্ট কমপ্লেক্স বানাবার প্রস্তাব দিয়েছিলেন। সেই একই প্রস্তাব আবারও দিয়েছেন, তবে জমি সেই আগেরটি হতে হবে। ভালো, কিন্তু এই প্রস্তাবের সঙ্গে হৃদয়ের বিয়ে মেনে নেবার কি সম্পর্ক আছে? আছে স্যার, ওই জমির মালিক অন্তর চৌধুরী আর তার মা ছোট সাহেবের বিয়ে দিয়েছেন। ওই ফুলওয়ালিকে আমাদের ছোট সাহেব মা ডেকেছেন, কিন্তু পাতানো মা জানে না হৃদয় চৌধুরী মানে আমাদের ছোট সাহেব আপনার ছেলে। এসব খবর আমি জোগাড় করেছি স্যার। এখন যদি অন্তর চৌধুরীর দেয়া বিয়েটা আপনি মেনে নেন, তাহলে আপনার ছেলে খুশি, তার বন্ধু অন্তর খুশি, আর দূর থেকে না চিনেই আপনার প্রতি খুশি হবেন ওই ফুলওয়ালি। আর এই খুশির নৌকায় পাল দিয়ে আপনি হাসিল করবেন মিস্টার জনের পছন্দ করা জমিটি। সুতরাং বিয়েটা আপনি মেনে নিন স্যার। এসো এসো। ওয়েলকাম স্যার, ওয়েলকাম 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 মাই সন, ওয়েলকাম। ছোটবেলা থেকে তুমি আমাকে অনেক চমক দিয়েছো, আজ আমার চমকটা কেমন লাগলো বলো? ও ড্যাডি, আমি ভাবতেই পারিনি তুমি আমার বিয়েটাকে আশাকে, ও সরি ড্যাড, শি ইজ আশা। আই নো হার, ঘরের লক্ষ্মীকে চিনবো না? এই নাও মা। থাক, 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 থাক। তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা আমার বুকে। বাহ, বাহ। বিউটিফুল, ফ্যান্টাস্টিক ড্যাডি। এটা তৈরি করতে পারলে মনে হবে স্বপ্নপুরী। হৃদয়, তোমার মা মারা যাওয়ার পর তোমাকে আমি ভালো মতো আদর করতে পারিনি, ভালোবাসা দিতে পারিনি, ভালো কিছু উপহারও দিতে পারিনি। তাই তোমার বিয়েতে খুশি হয়ে এই টুরিস্ট কমপ্লেক্স উপহার দিতে চাই। কিন্তু কিন্তু কি ড্যাডি? একটা সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? জমি, সুইটেবল জমি। অবশ্য তুমি আমাকে সাহায্য করলে সমস্যাটা আর থাকবে না। বলো, আমাকে কি করতে হবে? এই কমপ্লেক্সের জন্য একমাত্র সুইটেবল জমিটার মালিক হলো তোমার বন্ধু অন্তর। অন্তরের জমির কথা বলছো ড্যাডি? এ তো কোনো সমস্যাই নয়। অন্তরের কাছ থেকে জমিটা কেনার দায়িত্ব আমার। তুমি কোনো চিন্তাই করো না ড্যাড। ও মাই গুড সান। কিরে, ওদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? দেখছি না, ভাবছি। কি ভাবছিস? আমার বিয়েতে খুশি হয়ে একটা টুরিস্ট কমপ্লেক্স উপহার দিতে চেয়েছে। সেটা আবার কি? হোটেল, অনেক বড় হোটেল। বিদেশি লোকজন এসে এখানে থাকবে। তাড়াতাড়ি করছিস কেন? শুরু করে দে। বললেই হলো। সমস্যা আছে না? কিসের সমস্যা? জায়গা, ভালো জায়গা পাচ্ছি না। আমার এই জায়গাটা হবে? হ্যাঁ হবে, খুব সুন্দর হবে। তাহলে তো সমস্যা মিটে গেল। কাজ শুরু করে দে। কিন্তু জমির দাম কত নেবি তা তো বললি না। আরে শালা, মারবার খুশি। তুই টাকা দিয়ে আমার জমি কিনতে চাস? বল, আমার মাকে মা টাকার জন্য কত টাকা দিয়েছিস? আরে বাবা, মার জমি কি এক কথা? আমার কাছে জমির চেয়ে মার দাম অনেক বেশি। যদি টাকা ছাড়া আমার মার ভাগ তোকে দিতে পারি, তাহলে জমিও দিতে পারবো। ভুল হয়েছে, মাফ করে দে। ঠিক আছে ঠিক আছে,
মাফ করে দিলাম। তাহলে কাল থেকে কাজ শুরু করে দে। বললেই হলো, মাকে বলতে হবে না। আরে ভয় নেই, মা শুনলে খুশি হবে। তুই নিশ্চিন্তে মনে করতে পারিস, এই জমির মালিক আজ থেকে তুই। থ্যাংক ইউ। ড্যাডি, অন্তর জমিটা দিতে রাজি হয়েছে। ইজ ইট? রাজি আছে? হতেই হবে, অন্তর যে আমার বন্ধু। তবে ও যেমন আমার প্রতি বন্ধুত্বের পরিচয় দিয়েছে, এক কথায় রাজি হয়েছে, আমিও ওর বন্ধুত্বের পরিচয় দিতে চাই। যেমন? অন্তর জমিটা বিক্রি করলো না, এমনিতেই দিল। তাই লাভের অঙ্ক থেকে ওকে একটা শেয়ার দিতে চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাভের থেকে শেয়ার? স্যার, দিয়ে দিন স্যার। ওকে, গুড এনাফ। থ্যাংক ইউ ড্যাড। ওকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো, কেমন? ওকে ড্যাড, আসি। আরে আয় না। ড্যাডি, ড্যাডি, এ অন্তর। আসসালামু আলাইকুম। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। বসো। ভয় পাচ্ছ কেন? ও হো, হো, হো। ছোটবেলার কথা এখনো মনে রেখেছো? আরে তুমি আমার ছেলে, হৃদয়ের বন্ধু। তুমি আমারও ছেলে। বস। হুম, হুম। 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 এখানে একটা সই করে দাও। আমি তো বলেছি জমি হৃদয়ের, আমার সই কেন চাচা? বোকা ছেলে, তুমি যে তোমার জমিতে হৃদয়কে টুরিস্ট কমপ্লেক্স করার অনুমতি দিলে, এই কাগজটা সরকারকে দেখাতে হবে না? বুঝেছি, এটা সরকারি বুদ্ধি। হ্যাঁ। ইয়ে, না, সই করো। ওটা দিয়ে চলবে না, এটা। নাও।